একবার আইসিএনে সকাল 6টা বাজে আসার পরে প্রায় 1 ঘন্টা টিকিট নেওয়ার পরে ওরা আমি বলতেছি কি ভাই আমার পেশেন্ট মারা গেলে কি মানে ব্লাড চলতেছে ভাই মানে খুব খাইছে তো ব্লাড চলতেছে এখনো আছে ওই মানে ওই টাইমে সকাল 6টা বাজে। তারপরে বলার পরে আমি বললাম যে কি ভাই আমার পেশেন্ট মারা যাওয়ার পরে কি আপনারা চিকিৎসা করবেন? হ্যাঁ আমার উত্তরটা কি দিল জানেন ভাই? কয় ভাই পেশেন্ট মারা যাওয়ার পরে ট্রিটমেন্ট করুন। তখন আমার পেশেন্ট লাভদা উইডা যা কয় যদি মারা যাওয়ার পরে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে ট্রিটমেন্ট আমার দরকার নেই। ইঞ্জিনিয়ার চলে যাওয়ার পরে বাংলাদেশ মেডিকেল গেছি, যাওয়ার পরে ওই জায়গায় রাখে নাই পেশেন্ট, মানে খুব বেশি বড় হয়ে গেছে দেখে এরা রাখে নাই, রক্ত কেটে গেছে। পরে কুয়েত মেডিকেলে গেছি, ঠিক আছে। আমাকে এমপি সহ জানে এই ঘটনাটা দেখলাম আজকের ঘটনা ভাই। কুয়েত মেডিকেলে রাখে নাই, তাই করা হয়েছে পঙ্গুতে নিয়ে যেতে আবার পঙ্গুতে নিয়ে এসেছি। এই জায়গাতে দালাল চক্র ধরে লয়ে গেছে ভাই। ওই যে ওই মুড়া আমার রিসিট আছে এখনো, ওই মুড়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে প্রাইভেট আমার কইছে যে ভাই 100 টাকা দেন, আপনার ট্রিটমেন্টটা একটু মানে সিরিয়াল একটু আগে কইরা দিমু, ঠিক আছে। তারপর আমি চিন্তা করলাম যে আমি বললাম যে ভাই 100 আমি 200 টাকা দিমু, তো আপনি এটা একটু করে দেন আমার, তাহলে ভালো হয় আমার পেশেন্টের, কারণ যেহেতু রক্ত ব্লাড পড়তেছে এখন না। ওই তো লয়ে গেছে প্রাইভেটে। আচ্ছা প্রাইভেটে কথাবার্তা কইছি, আছে রিসিট আছে আমার কাছে, আমি রিসিট দেখাইতেছি আপনারে। পরে বলার পরে গেছি ওখানে, ওরা 80,000 টাকা চাইছে। ও বলছে 80,000 টাকাই দিব আপনি আমার পেশেন্ট, এই যে পেশেন্ট ঠিক করে নাকি, পেশেন্ট ভালো হলে আমি টাকা 80,000 দিব। ওগুলো কন্ট্যাক্ট করে আমি 500 টাকা দিয়ে আর কি কাজ চালু করতে বলছি। বলার পরে ওরা কিছুক্ষণ ঘুরে পরে ভাই হইব না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। নিয়ে গেছি ঢাকা মেডিকেল। ওইখানে দিয়েছিল আপনার 500 আর হলো 1000, 1500 টাকা আর কি গেছে ওই জায়গায়। কাজ তো কিছু হয় নাই। তারপর আবার একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছে ভাই 2500, এই 2000 টাকা। ঢাকা মেডিকেল ওই জায়গায় অক্সিজেন লাগবো, আনা তো রুগীর পাও কাইটা ফেলাইতে হইব 6 ঘন্টা পরে, যদি এটা করে ট্রিটমেন্ট করে পাও কাইটা ফেলাইতে হইব, মানে এরকম কথাবার্তা বলছে তারা হসপিটালে। পরে যেহেতু এই কথা বললে তো একটু ভয় লাগবেই ভাই, ব্লাড পড়তেই আছে ওর প্রায় টাকা, বিশ্বাস করুন না 12 ঘন্টা একটা ব্লাড পড়ছে স্যার। আজকে সকালবেলা বললাম এই জায়গায় মানে তুমুল কথাবার্তা হইছে, গালাগালি হইছে ওই যে। হ্যাঁ অবশ্যই, আজকে আমি সারাদিন এখানে সকাল থেকে একরকম 3বার 4-5টা হসপিটালে গেছি। হ্যাঁ পড়ছি, হ্যাঁ এখনো ভাই, এখনো সিরিয়ালে আমার পেশেন্ট 4 জন গেছে এক লগে, ঠিক আছে। তারপরে যারা যাইতেছে হেরা ওটির ভিতরে যাইতেছে, আমার পেশেন্ট এখন ওটির ভিতরে যায় নাই, এখন তুই বাইরে।